মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাত, গুরতলায় মর্মান্তিক মৃত্যু কৃষকের। 24 ঘন্টার মধ্যে পরিবারের হাতে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দিলেন বিধায়ক ও আধিকারিকরা। বুধবার বিকেলে নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গুরতলা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে জানিয়েছে, মৃত কৃষকের নাম অমল সাউ, বয়স 44 বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গুরতলা গ্রামে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন অমলবাবু। সেই সময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। জমিতে কাজ করার মাঝেই আচমকা বজ্রাঘাতে গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা ও মাঠে কর্মরত অন্যান্যরা বিষয়টি টের পেয়ে ছুটে এসে উদ্ধার করার আগে এই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চাষের মরশুমে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমগ্র গুরতলা গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। ঘটনার খবর পেয়ে বুধবার রাতে শোকার্ত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে ছুটে যান নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি। তিনি মৃতের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান এবং দ্রুত সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কথা মতোই বিধায়ক রমাপ্রসাদ গিরির বিশেষ উদ্যোগে এবং তৎপরতায় বৃহস্পতিবারই পরিবারটির হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দিল রাজ্য সরকার। এদিন মৃত কৃষকের বাড়িতে পৌঁছলেন অতিরিক্ত জেলা শাসক, নারায়ণগড়ের বিডিও সৌমেন্দ্রনাথ পাল ও বিধায়ক রমাপ্রসাদ গিরি, বেলদা থানার পুলিশ আধিকারিক ও অন্যান্যরা। তারা শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক সরাসরি তাদের হাতে তুলে দেন। এ বিষয়ে বিধায়ক রমাপ্রসাদ গিরি বলেন, ঘটনাটি জানার পরই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছিলাম। বৃহস্পতিবার জেলা শাসক জানান যে পরিবারটিকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই মতো এদিন অত্যন্ত দ্রুততার সঙ্গে সরকারি নিয়ম মেনে 4 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক আমরা পরিবারের হাতে তুলে দিলাম। আগামী দিনেও এই পরিবারের পাশে আমরা সর্বতোভাবে থাকব। আপনাদেরও আশ্বস্ত করতে চাই যে সরকার এত তাড়াতাড়ি একদিনের মধ্যে আপনাদের কাছে পুরো একবারে নিয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন রথযাত্রা উৎসব যেহেতু হচ্ছে সবার, ওর বাড়িতে তো অন্ধকার আছে, অন্তত সরকার কাছে আছে, ওরা এইটুকু জানে। তাই আজকে ওনারা এসছেন, আমরা ওনার হাতে 2-4 লাখ টাকার চেক তুলে দেবো। সবাই একটু সাহায্য করবেন, ওনাদের সাথে থাকবেন। তার মেয়ে জামাই কোথায়? শ্মশানে ছেলে শ্মশানে গেছে। আপনাদের একটা অবগতির জন্য বলি যে আমরা অ্যাকচুয়ালি ওর মেয়ের নামেও 3 জনের নামেই টাকা হয়। ওর মেয়ে কিন্তু লিখিতভাবে দিয়েছে যে আমি কোনো টাকা নেব না, আমার টাকা ভাইকে মাকে দেওয়া। এটাও ওর একটা বিরাট ব্যাপার। কারণ দেখুন, টাকা তো কেউ করতে চায় না, ও তো তার ভাগের টাকা তার মাকে রেখে দিয়েছে। জামাই কোথায়? মায়ের নামে 2 লাখ টাকা আর ছেলের নামে 2 লাখ টাকা দেওয়া হচ্ছে। ছেলের যেহেতু নাবালক আছে, এই টাকাটা কিন্তু 18 বছর পর্যন্ত ওর নামে ফিক্সড থাকে। এটা বিডিও সাহেবকে ইনিশিয়েটিভ নিতে হবে, যেখানে ওর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু নেই, নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এবং তার নামে টাকাটা ফিক্সড করিয়ে দিতে হবে এবং ব্যাঙ্কে একটা লিখিত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে 18 ইয়ার্স পর্যন্ত টাকাটা ও 18 বছর হলে ও তুলতে পারে। তার আগে ওই টাকাটা তুলতে পারবে না, কারণ যেহেতু ওইভাবে একটু বিডিও সাহেব ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমরা এমএলএ স্যারকে রিকোয়েস্ট করছি ওনার বাবাকে। নারায়ণগড় বিধানসভার 16 নম্বর হেমচন্দ্র অঞ্চলে কালকে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছিল। আমি মেসেজ করে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। আজকে সকালে ডিএম আমাকে জানালেন যে টাকা দেওয়া হবে, ক্ষতিপূরণ যা টাকা দেওয়া হবে 4 লাখ টাকা দেওয়া হবে। আমরা ওনারা দপ্তর থেকে ওনারা আসছেন, এডিএম, জেডপি এবং এসডিও, বিডিও, ওসি আমাদের সবাই এসছেন, আমি এসছি। এবং আমাকে দিলীপদাও ফোন করেছিলেন, দিলীপ ঘোষ, তিনি বাইরে আছেন তাই আসতে পারেননি। কেন আমরা এসে আজকে 4 লাখ টাকা, ছেলের 2 লাখ আর স্ত্রীকে 2 লাখ টাকা, 4 লাখ টাকা সরকারি আর্থিক সাহায্য করা হয়। সবথেকে বড় কথা যেটা, যে একদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার একদিনের মধ্যে এই ক্ষতিপূরণ তো তাদের পরিবারে যা হয়েছে অপূরণীয় ক্ষতি সেটা তো হবে না, কিন্তু আর্থিক সাহায্যের কাছে দাঁড়িয়ে তাদের কিছুটা দুশ্চিন্তা কমানোর চেষ্টা করা হয়েছে। এবং একদিনের মধ্যে দেওয়ার জন্য আমি নারায়ণগড়ের বিধায়ক হিসাবে আমার মুখ্যমন্ত্রীকে, আমার প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো না, আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাবো যে ওনারা এভাবে আমাদের জনগণের কাছে দাঁড়িয়েছে।